যেন কোনো ছাত্রকে তার অধিকারের কথা প্রকাশ করতে গিয়ে তার মুখ চেপে ধরতে না হয়। যে সাইমন একটা ইতিহাসকে জাগিয়ে রাখতে চেয়েছে। আমরা শুধু ইতিহাসকে ভুলে গিয়েছি বলেই আমরা পরাধীন হয়েছিলাম। আমরা ইতিহাসকে ভুলে গিয়েছিলাম কারণেই আমরা আমাদের কথা বলার সাহস পাইনি। আমরা আমাদের ইতিহাস ভুলে গিয়েছিলাম কারণেই আমরা কারো রক্তচক্ষুর সামনে দাঁড়িয়ে নিজের স্বাধীনতার কথা উচ্চারণ করতে পারিনি। আমরা মনে করি সাইমন এই জুলাইয়ের যে আয়োজনটি করেছে, এই আয়োজনে যেভাবে আবার বৃদ্ধ বনিতা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষেরা যেভাবে এখানে এসে দেখেছে, তাতে তারা এই মেসেজটি সাইমন আজকে দিতে চেয়েছে যে আর যেন কাউকে আয়না ঘরে যেতে না হয়, আর যেন কাউকে ট্রাকের উপর থেকে জীবন্ত মানুষদেরকে ফেলে দেওয়া না হয়, আর যেন কোনো মানুষকে নির্যাতিত হতে না হয়, আর যেন কোনো ছাত্রকে তার অধিকারের কথা প্রকাশ করতে গিয়ে তার মুখ চেপে ধরতে না হয়। এই মেসেজটি আজকে সাইমন দিয়েছে। আমরা মনে করি সাইমন যে সংস্কৃতির কথা বলে, সেই সংস্কৃতি হচ্ছে আমাদের বিশ্বাসের সংস্কৃতি, কিন্তু এই সংস্কৃতিটাকে গত 15 বছর বাধা দিয়ে রাখা হয়েছিল। এই 15 বছর ফ্যাসিবাদের শাসন আমলে আমাদের সমস্ত সাংস্কৃতিক আয়োজনগুলোকে বন্ধকতা তৈরি করা হয়েছিল। কিন্তু আমরা নজরুলের সেই কথাটি বলে আমি শেষ করছি। নজরুল বলেছে, পথের ঊর্ধ্বে উঠে জলবায়ু, পথের আবর্জনা, তাই বলে তারা ঊর্ধ্বে উঠেছে, কিন্তু কত ভাবিও না। ঊর্ধ্বে যাদের গতি, তাদের পথহারীরা বাধা, পিছিয়ে করে পথ, তাই বলে জয়ী হয় না তো তারা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাইমন সিদ্দিকী গোষ্ঠী জিন্দাবাদ।